বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে 108টা বেসরকারি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে ইউল্যাব প্রথম 10টা ইউনিভার্সিটির একটা। যেহেতু সেকেন্ড জেনারেশন ইউনিভার্সিটি হিসেবে ইউল্যাব অলরেডি প্রথম 10টার একটা ইউনিভার্সিটি পরিণত হয়েছে। এর মূল কারণ হচ্ছে কোয়ালিটি এডুকেশন এনশিওর করেছে স্টুডেন্টের জন্য। অ্যাট দ্য সেম টাইম প্রসপেক্টিভ স্টুডেন্ট যারা খুবই ভালো স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তার জন্য অনেক স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আমাদের ডিফারেন্ট ক্লাবও আছে। সুতরাং একটা স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পড়াকালীন অবস্থায় তার যে সকল সুযোগ সুবিধা দরকার, ফাইন্যান্সিয়াল এড থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে এবং তার জীবনযাপন, জীবন ধারণ, এই পুরো বিষয়টাকেই একজন মানুষ হিসেবে পরিণত করার জন্য ইউল্যাব কার্যক্রম চালাচ্ছে। বাংলাদেশের ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলি সাধারণত ভর্তির পরে সেমিস্টার রেজাল্টের উপর স্কলারশিপ অফার করে থাকে। ইউল্যাব একটু ডিফারেন্ট পলিসিতে স্কলারশিপ অফার করে, লাইক প্রিভিয়াস একাডেমিক রেজাল্টের উপর ভর্তির আগে একটা স্কলারশিপ দিয়ে থাকে, সেটা 4 বছর ব্যাপী সে এটা উপভোগ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম প্রতি সেমিস্টার রেজাল্টের উপর ইউল্যাব স্কলারশিপ অফার করে থাকে, লাইক ভিসি স্কলারশিপ, ডিন স্কলারশিপ, নেম স্কলারশিপ। এই স্কলারশিপের বাইরেও কোনো স্টুডেন্টের যদি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের কারণে, তার বাবা মার অর্থনৈতিক অবস্থার কারণে হঠাৎ করে পড়া চলাকালীন অবস্থায় তার ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা দিল, তখন ফাইন্যান্সিয়াল এইডের ব্যবস্থা আছে, আমাদের ফাইন্যান্সিয়াল এইড কমিটি আছে, তখন সেই কমিটির কাছেও অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও আমাদের যারা খেলাধুলায় ভালো, কেউ আর্টিস্ট, কেউ ডিফারেন্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত, কারো যদি ডিভিশনাল লেভেলে কোনো অ্যাচিভমেন্ট থাকে, ন্যাশনাল লেভেলে কোনো অ্যাচিভমেন্ট থাকে, তাহলেও সে স্কলারশিপ পেতে পারে। যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রেই শুরু করে অনেক বেশি ডিপার্টমেন্ট নিয়ে, অনেক বেশি প্রোগ্রাম নিয়ে, মিনিমাম কোনো নতুন ইউনিভার্সিটি যদি শুরু করে, এরা দেখবেন যে মিনিমাম হলো 15 থেকে 20টা প্রোগ্রাম নিয়ে শুরু করে। কিন্তু ইউল্যাবের আন্ডার গ্র্যাজুয়েটে 6টি প্রোগ্রাম চলতেছে এবং গ্র্যাজুয়েট প্রোগ্রামে 4টি প্রোগ্রাম চলতেছে। আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যে বিবি আছে, জার্নালিজম আছে, ইংলিশ আছে, বাংলা আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে এবং ট্রিপলি আছে। আর গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য আছে আমাদের MBA, EMBA, মাস্টার্স ইন কমিউনিকেশন এবং মাস্টার্স ইন ইংলিশ। এর মধ্যে গ্র্যাজুয়েট প্রোগ্রামের আমাদের একটা ইউনিক প্রোগ্রাম হচ্ছে এক্সিকিউটিভ MBA, যেটা শুধুমাত্র 1 বছরে স্টুডেন্ট কমপ্লিট করতে পারবে, যেটা বাংলাদেশের 108টা ইউনিভার্সিটির মধ্যে কেউ আর অফার করছে না। শুধু ইউল্যাব এক্সিকিউটিভ MBAদের জন্য 1 বছরের এক্সিকিউটিভ MBA প্রোভাইড করছে। আমাদের ইউল্যাবে বেশিরভাগ স্টুডেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে বিজনেসেই পড়াশোনা করে, বা এখন যেহেতু যুগের ধারা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, স্পেশালি কম্পিউটার সায়েন্স পড়তে যাচ্ছে। কিন্তু আমাদের আসলে স্পেশালি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রোগ্রামই যেভাবে সাজানো আছে, আমাদের যেই প্রোগ্রামের জন্য যতটা রিকোয়ারমেন্ট, যতটা সিট ক্যাপাসিটি আছে, সেই সিট ক্যাপাসিটি অনুযায়ী আমাদের স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তবে সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে বিজনেসে এবং ইঞ্জিনিয়ারিংয়ে। ভর্তি সংক্রান্ত আসলে বিশ্ববিদ্যালয় একটা ভর্তি পরীক্ষা নিয়ে থাকে, সাথে সাথে ভাইভাও নিয়ে থাকে। আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে, টপ ইউনিভার্সিটি আছে, যারা শুধুমাত্র রিটেন টেস্ট নেয়। কিন্তু ইউল্যাব রিটেন টেস্ট নেওয়ার সাথে সাথে ভাইভাও নিয়ে থাকে, তখন তাকে আসলে জাজ করার জন্য যে স্ক্রিনিংটা যেন ভালো হয়। আমরা চেষ্টা করছি ভালো স্টুডেন্ট নেওয়ার জন্য, তাহলেই আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ভালো স্টুডেন্ট প্রডিউস হবে এবং মার্কেটে ভালো করবে। রিমোট এরিয়া স্টুডেন্টের জন্য আমাদের আলাদা প্রকল্পও আছে। যে দেখা গেছে যে একটা স্টুডেন্ট আমাদের অ্যাডমিশন টেস্টে ভালো করলো, কিন্তু তার একাডেমিক রেজাল্ট SSC, HSC বা O-Levels, A-Levels খারাপ, ওদেরকে আমরা স্পেশাল কেয়ার নিই। এর মধ্যে আমাদের স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস আছে। স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস এটা ওদেরকে টেক কেয়ার করে, এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের আন্ডারে আমাদের মেন্টরিং সিস্টেম আছে, যে প্রতিটা স্টুডেন্টের জন্য একজন গ্রুপ করা আছে, মেন্টর দেওয়া আছে। ইউল্যাবের সিনিয়র স্টুডেন্টরা ওদেরকে পড়ায়, পেমেন্ট করে ইউল্যাব, কিন্তু ওদের পড়াশোনার জন্য খুব ভালো হয়। এই ক্ষেত্রে গ্রামের ছেলেদেরকে এখানে গ্রুমিং করার জন্য অনেক কার্যক্রম অব্যাহত আছে। প্রতি সেমিস্টারে আমাদের যে অ্যাডমিশন টেস্ট হয়, অ্যাডমিশন টেস্টের পূর্বেই আমরা একটা ওপেন ডে রাখি। সেই ওপেন ডেতে প্রসপেক্টিভ স্টুডেন্ট এবং তার গার্ডিয়ান সারা বাংলাদেশ থেকে যেখানে প্রান্তে থাকুক না কেন রেজিস্ট্রেশন করবে। আমাদের গুগল ফর্মে অনলাইনে রেজিস্ট্রেশন হয়। ওই দিনে আমরা তাদেরকে পুরো ক্যাম্পাস দেখাবো, ফ্যাকাল্টিদের সাথে ভিজিট করাবো, এবং আমাদের যেই সব স্ট্রেংথগুলি আছে এগুলি আমরা দেখানোর ব্যবস্থা করি। এবং আমাদের যে স্টুডেন্ট অ্যাম্বাসাডাররা আছে, তারা এই পুরো ক্যাম্পাসটা ভিজিট করে দেখাবে। তখন ফ্যাকাল্টিরা থাকবে, ডিনরা থাকবে, হেডরা থাকবে, ভাইস চ্যান্সেলর মহোদয় নিজে থাকবেন। সবাইকে কারো যদি প্রশ্ন থাকে, সরাসরি ভিসির সাথে মিট করতে চায়, ডিনের সাথে মিট করতে চায়, ডিপার্টমেন্ট হেডের সাথে মিট করতে চায়, তারা সরাসরি সেদিন সবার সাথে কথা বলতে পারে। ক্রেডিট ট্রান্সফার বিষয়টা আসলে কেস টু কেস ভেরি করে। বাংলাদেশে যে 108টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, 8টা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ক্রেডিট ট্রান্সফার সম্ভব। ডিপেন্ড করে সে যে বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, সেই বিশ্ববিদ্যালয়ে সে তার রিকোয়ারমেন্টটা কী ছিল, সেই অনুযায়ী তার রেজাল্ট যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যে আমার বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যদি তার ঠিক থাকে, ম্যাচ করে, তাহলে সে ক্রেডিট ট্রান্সফারটা ইজিলি করতে হবে, করা সম্ভব। এবং বাই দিস টাইম আমাদের UK এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন হয়েছে, ক্রেডিট ট্রান্সফার করতে পারবে। আর এর জন্য আমাদের ইন্টারন্যাশনাল অফিস আছে, ইন্টারন্যাশনাল অফিস এই বিষয়টা দেখে থাকে।